ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে একটি অ্যাডস তৈরি করে নিতে পারেন খুব সহজেই। সো আজকের এই ভিডিওটি যদি আপনারা ফুল কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনিও এরকম ফেসবুক অ্যাডস ক্রিয়েট করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আর অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো, যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। আর আপনি এরকম টেক রিলেটেড ভিডিও আরও পেয়ে যাবেন। যাই হোক, আপনারা এখান থেকে লিখবেন ইন্ট্রো, অর্থাৎ আপনারা এখানে লিখবেন, এখানে টাইপ করবেন। যদি আপনারা এটা ফোন থেকে করতে চান তাহলে অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। জাস্ট আমি এখানে লিখব ইন ভিডিও PIDE ও জাস্ট invideo.io জাস্ট এটা লিখে আমি সার্চ করব। করার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা পেয়ে যাব আমি, এই ওয়েবসাইট আপনারা দেখতে পারতেছেন এখানে একটা লোগো। জাস্ট এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফার্স্ট টাইম। আমি এখানে জাস্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এর জন্য আমি এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পর আমার এখানে নাম দিতে হবে, এখানে আমার ইমেল দিতে হবে, এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে, এখানে আমার ফোন নম্বর দিতে হবে। তাহলে আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমি এখানে নাম দিলাম, এখানে আমার ইমেল দিলাম, এখানে আমি পাসওয়ার্ড দেব, এখানে আমার যে ফোন নাম্বার সেটা দেবো। সো আমি সব কিছু দেওয়ার পর জাস্ট আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। সো ভিউয়ার্স, এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব, দেওয়ার পর জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। আর অবশ্যই আপনারা এখানে সব কিছু ঠিকঠাক দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর আপনার কান্ট্রিটা এখানে অবশ্যই সিলেক্ট করে দেবেন। জাস্ট আমি এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারতেছি আমাদের একটি পেজ লোডিং হইতেছে। জাস্ট লোডিং হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। স্টার্ট, এখানে আমরা ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। সো ভিউয়ার্স, আমাদের এখানে মেইন ইন্টারফেস শো করতেছে। ভিউয়ার্স, এরপরে আপনার এখান থেকে ডিজাইনের ক্যাটাগরি এখান থেকে আপনি দেখতে পারবেন। জাস্ট এখান থেকে আপনি আরও অনেক কিছু দেখতে পারবেন। জাস্ট আপনি যদি এখান থেকে ব্র্যান্ড ইন্ট্রো আউট্রো করতে চান, অথবা বিট সাইজ অ্যাড, অথবা ভিডিও টেক্সট এটা যদি করতে চান, জাস্ট আমি এখান থেকে টেক্সট টু ভিডিও এটা যদি আমি সিলেক্ট করি, এখানে দেখুন 50+ থিম রয়েছে। আর এটার প্রায় 500+ থিম হয়েছে, 5000+ থিম টেমপ্লেট রয়েছে। আর এখানে কিন্তু থিম রয়েছে। আর আমি এখান থেকে এটাই সিলেক্ট করলাম টেক্সট। এখান থেকে জাস্ট আমি সাইজ আমি এটা যদি সিলেক্ট করি, আপনারা এখান থেকে সিলেক্ট করার পর আপনারা এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে থিমগুলো দেখতে পারবেন। জাস্ট আমি একটা থিম এখান থেকে সিলেক্ট করব। পেজটা লোডিং হইতেছে, জাস্ট লোডিং হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। তারপরে আমরা দেখব যে এখান থেকে কিভাবে এডিট করতে হয়। সো এখানে অনেক অ্যাডস রয়েছে, আমি চাইলে এখান থেকে একটা ডিফল্ট একটা থিম নিয়ে আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারি। দেখুন এখানে কিন্তু অসংখ্য থিম রয়েছে। আপনারা এখান থেকে সার্চ ক্যাটাগরি থেকে আপনারা সার্চ করে আপনারা আপনার পছন্দ থিম খুঁজে বের করতে পারেন। এখানে দেখুন অসংখ্য থিম রয়েছে। সো ভিউয়ার্স, আমি এই থিমটা নিলাম। এই থিমটা নেওয়ার পর আমি এখান থেকে ইউজ দিস টেমপ্লেট এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটু ওয়েট করব। এখান থেকে আমার একটু ওয়েট করতে হবে। সো ভিউয়ার্স, এরপরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস হবে। জাস্ট আপনারা এখানে লিখবেন, অর্থাৎ এখানে এডিট হেডলাইন, আপনি হেডলাইনটা কি দিতে চান, আর এখানে অ্যাড স্টোরিটা আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ এখানে লিখে দেবেন। যেমন আমি যদি এখানে লিখি বাংলা টেক রিসার্চ
বা আমি যদি এখানে এটাই লিখে দিই জাস্ট invideo .io, জাস্ট এটা যদি আমি টাইটেল দিতে চাই invideo.io, আর এখানে আমি অ্যাড স্টোরি এটাও দিলাম। এটা দেওয়ার পর আমি কি করলাম, জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে পেজটা কিন্তু লোডিং হইতেছে, অর্থাৎ ওই যেটা আমি সেট করলাম ওইটা কিন্তু লোডিং হইতেছে। জাস্ট এখন আমার এখানে এই লেখাটা কিন্তু অটোমেটিক চলে আসছে। এখান থেকে যদি আমি চাই, দেখুন এটা প্লে করলে কিন্তু এটা স্টার্ট হবে। যাই হোক, আমি এটাকে দেখুন invideo.io এই লেখাটা কিন্তু শো করতেছে। এখান থেকে চাইলে আমি যে এই ইমেজটাকে আমি চাইলে আমার যে ইমেজটা রয়েছে আমি সেই ইমেজটা কিন্তু এখানে ইউজ করতে পারি। আর অবশ্যই আপনারা সঠিকভাবে যদি কাজ করেন তাহলে আপনারা এখান থেকে ভালো একটি ফুটেজ পেয়ে যাবেন। আমি আপনাদেরকে যদি দেখাই, এটা অর্থাৎ এই ইমেজটা এখানে আপলোড করা হয়েছে। এই ইমেজের জায়গায় এখানে সাইজ ছোট বড় করে দেওয়া হয়েছে। আপনি চাইলে এই ইমেজটা আপলোড করে আপনার ইমেজ এখানে অ্যাড করতে পারেন। এখানে দেখুন এই ইমেজটা এখানে অ্যাড করা হয়েছে। চাইলে আপনি এখান থেকে আরও এটা এডিট করতে পারেন, বা এখান থেকে আপনি ভয়েস ওভার করতে পারেন, অথবা আপনি এখান থেকে ফাইল আপলোড করেও আপনার ভয়েস দিতে পারেন। সো এটা টাইম লাইন, আর এখান থেকে আপনি আদার্স যে টেমপ্লেট রয়েছে এটা কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারেন, অথবা আপনি এখান থেকে দেখতে পারেন। এখানে ইমেজ, অর্থাৎ আপনি এখান থেকে ইমেজ সার্চ করে ইউটিউব থেকে, অর্থাৎ আপনি এখান থেকে গুগল থেকে ইমেজ নিয়ে আসতে পারেন। যেমন আমি যদি দিই এফবি, আচ্ছা আমি এখানে যদি দিই ফুড, আমি এখানে ফুড দিলাম, ফুডের যে ইমেজ সবগুলো ইমেজ চলে আসবে এখানে। দেখুন এই ফুডটাকে আমি যদি এখানে সিলেক্ট করি, এটা আমি সিলেক্ট করলাম, ধরুন এখান থেকে এটা সিলেক্ট করলাম, এটা আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেব, এটা এই পজিশনে রাখবো আমি। এতটুকু আমি রাখলাম, জাস্ট এটা এই পর্যন্তই থাকবে। এখন আমি যদি চাই যে এখান থেকে মিউজিক চেঞ্জ করতে, তাহলে আমি এখান থেকে অসংখ্য মিউজিক দেখতে পারবো। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা মিউজিক ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে একটি মিউজিক ইউজ করলাম। চাইলে আপনি এখান থেকে সার্চ করেও মিউজিক ইউজ করতে পারেন। আর এটা হইতেছে যে টেক্সট, অর্থাৎ আপনি যে টেক্সটটা ইউজ করবেন সেই টেক্সটটা এখান থেকে নিতে পারেন। অর্থাৎ আমি যে দেখাইলাম এখান থেকে চাইলে আপনি এই টেক্সটটাকে এডিট করতে পারেন। আমি যদি এখানে কেটে দিই, দেখুন কেটে যাইতেছে। সো এটা আমি রাখলাম, আইওটা রাখলাম, জাস্ট এটাই। এখান থেকে আমি চাইলে এই টেক্সটটাকে বোল্ড করতে পারি। এখান থেকে আমি সব কিছু করতে পারবো। আর এখান থেকে আপনি এই কালার, অর্থাৎ এই কালারটা যদি আপনি এটাকে চেঞ্জ করতে চান, এক্ষেত্রে আপনার ফিল অপোসিটি এখানে দেখুন কত পার্সেন্ট দেওয়া হয়েছে, আর এখানে কোন কালার সিলেক্ট করা আছে সব কিছু আপনি দেখতে পারবেন। আর এখান থেকে আপনি লোগো, অর্থাৎ আপনার যদি কোনো লোগো থাকে সেই লোগো আপনি এখান থেকে আপলোড করে দিতে পারেন। সো আমি এখান থেকে ধরুন একটা লোগো আপলোড করব। জাস্ট এই লোগোটা আমি আপলোড করলাম। এই লোগোটা আমি আপলোড করার পর এটা একটু লোডিং হবে। জাস্ট লোডিং হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর আমরা দেখতে পারবো যে কাঙ্ক্ষিত লোগো কিন্তু আমাদের অ্যাড হয়েছে। সো এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে এখানে দেখুন উপরে এই লোগোটা কিন্তু অ্যাড হয়েছে। জাস্ট এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে আপনারা এই যে কালারটা রয়েছে আপনি এই কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আদার্স আরও অনেকগুলো কালার আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনারা এখান থেকে আরও কালার দেখতে পারবেন। জাস্ট এখান থেকে অ্যাপ্লাই টু চেঞ্জ ক্লিক করলাম।
ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, জাস্ট এতটুকু। এটা চেঞ্জ করলাম, আমি অন্যরকম একটি কালারের লুক দিলাম। জাস্ট এতটুকু পর্যন্ত আমি ধরুন এটার কাজ করলাম। আর এখান থেকে আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারেন। সো এটা নেক্সট টিউটোরিয়ালে আরও কিছু দেখাবো আমি। জাস্ট এখান থেকে আপনি এই লেয়ার অপশন থেকে আপনি যতগুলো কাজ করেছেন সবগুলো আপনি দেখতে পারবেন। এটা যদি আমি এখন প্লে করে দেখাই আপনাদেরকে, দেখুন। সো এটা কিন্তু অসাধারণ একটি লুক চলে আসছে। আর এটা সেভ করার নিয়ম হইতেছে যে আপনারা ডাউনলোড করে এখানে জাস্ট আপনারা কত পিক্সেলের এটাকে এক্সপোর্ট করতে চান, জাস্ট সেই কোয়ালিটি করার পর আপনি জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই ভিডিওটি কিন্তু ডাউনলোড প্রসেসিং স্টার্ট হয়েছে। আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। এখান থেকে আপনার এটা ফুল কমপ্লিট হতে হবে, তারপর আপনি জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। সো আশা করি আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে এখান থেকে ফ্রিতে একটি ফেসবুক অ্যাডস তৈরি করতে পারেন। সো আশা করি আপনারা আজকের ভিডিওটি দেখে 100% উপকৃত হয়েছেন। এখান থেকে যদি আমি এই টেমপ্লেট যদি সিলেক্ট করি, এখানে অসংখ্য টেমপ্লেট রয়েছে। আপনারা চাইলে ইউজ টেমপ্লেট, এখান থেকে আমি আরেকটা দেখাই। আপনারা চাইলে এখান থেকে আরও টেমপ্লেট ইউজ করে আপনার ডিজাইনটাকে কাস্টমাইজ করতে পারেন। সো এটা যদি আমি একটু প্লে করে দেখাই, জাস্ট এখান থেকে প্লে করতে হবে, প্রিভিউ, দেখুন এটার সিস্টেম। এখানে আপনার ওপরে নাম দিতে পারেন, আপনার বিজনেস নেম, এখানে আপনার আরও ইনফরমেশন দিতে পারেন। সো এভাবে আপনি ক্রিয়েট করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট টিউটোরিয়াল থাকবে এরকম আরও অনেক ভিডিও। অবশ্যই সেই ভিডিওটি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।